প্রিয় বন্ধুগণ, ভালো আছেন? ভালো আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সৃষ্টির আনন্দ। এই যে সৃষ্টি, এটি মূলত আসলে আমি লেখালেখি করি। এই লেখার মাঝে বিভিন্নভাবে আমি যে আনন্দ উপভোগ করি মূলত সেটি আজকে তুলে ধরবো। তবে এই টপিকটার মূল নাম সৃষ্টির আনন্দ। এটিকে অসংখ্য পর্বে বিভক্ত করা হবে। আমি এক এক দিন এক এক পর্ব নিয়ে কথা বলবো। আজকে সৃষ্টির আনন্দের এই পর্বে যে বিষয়টি আমি তুলে ধরব সেটি হচ্ছে যে লেখালেখির সময়, উপন্যাস গল্প লেখার সময় যে জায়গাটিতে আমি চিত্রিত করি উপন্যাসের ভেতর বা গল্পের ভেতর, সেই জায়গাটিতে আমাকে যেতে হয়। তো এই যে সেখানে গেলাম, যাওয়ার পরে সেই জায়গা দেখার মাঝে, পর্যবেক্ষণ করার মাঝে যে আনন্দ, সেটি আসলে বিরল। নর্মালি যে জায়গা আমি দেখি বা যেখানে যাই দেখি, অনেক তথ্য নেই, সেটি একটি বিষয়, আনন্দ সেখানেও আছে। তবে এই যে বললাম সৃষ্টি, এই সময় সেই জায়গাটিকে আমি পর্যবেক্ষণ করি গভীর মনোসমীক্ষণের মধ্য দিয়ে, গভীর বোধের মধ্য দিয়ে, তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি দিয়ে, ভেতর থেকে ভেতরে আমি ঢুকে যাই। ঠিক আছে? তো এই জায়গা সম্পর্কে, সেই জায়গা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে একটি কনসেপ্ট আমি নিজের মধ্যে গ্রো করি। এইভাবে ওই জায়গাটি সম্পর্কে যখন পরিপূর্ণ একটি ধারণা অর্জন করলাম, তখন আমি সেটিকে সেই উপন্যাস বা গল্পের মাঝে চিত্রিত করি বা লিপিবদ্ধ করি। কিন্তু যেটি বললাম, ওই যে জায়গা দেখা, সে দেখার সময়, অর্থাৎ যখন সৃষ্টি চলছে সেই সময় যে আনন্দ, যে উল্লাস, উচ্ছ্বাস, এটি এতটাই বেশি, এতটাই প্রবল, মানে মহাসাগরের ঢেউয়ের মতো। এটিকে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। যদি কেউ আপনারা লেখক হয়ে থাকেন, যদি কেউ সৃষ্টি করে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি এবং সেই আনন্দের মাত্রাটা কতটা প্রখর। যেমন আমি আমার সংসপ্তে সানাই উপন্যাস শুরু করেছি টেকনাফ থেকে, সেন্ট মার্টিন আছে, সেরাদ্বীপ আছে। তো প্রথমবার যখন আমি সেরাদ্বীপে যাই, সেন্ট মার্টিন যাই, যাওয়ার পরে থিঙ্ক করলাম যে এখান থেকে আমি উপন্যাস শুরু করবো একটা। তো ফিরে আসার পর যখন আমি স্টার্ট করলাম লেখা, তখন দেখলাম না, আমার দেখাটা সম্পূর্ণ হয়নি। আমি আনন্দ পেয়েছি, অনেক কিছু দেখেছি, তথ্য নিয়েছি, কিন্তু দেখাটা সম্পূর্ণ হয়নি। অর্থাৎ লেখার জন্য, সৃষ্টির জন্য দেখা সেটি হয়নি। তখন আমি আবার সেই টেকনাফ গেলাম, টেকনাফ হয়ে সেন্ট মার্টিন, সেরাদ্বীপ আবার গেলাম, আবার সূক্ষ্মভাবে প্রতিটি বিষয় আমি পর্যবেক্ষণ করলাম, গভীরভাবে দেখলাম, আনন্দ পেলাম, যে সৃষ্টি আনন্দ বলছি। তারপর আমি ফিরে এসে লেখা শুরু করলাম। তো প্রিয় বন্ধুরা, এই যে বলছি সৃষ্টির আনন্দ, আসলে এই বিষয়টি একান্ত আমার, যে কারণে হয়তো আপনারা সেইভাবে নিতে পারছেন না আমার মতো করে। তবে এটির যে আনন্দ, উল্লাস, সেটিকে আমি বলে যাচ্ছি এই কারণে যে এটা একটা ভিন্ন বিষয়, একটা ব্যতিক্রম বিষয়, একটা ব্যতিক্রমী বিষয়। তো এই যে ব্যতিক্রম, এটার একটি মনে হয় প্রকাশ থাকা প্রয়োজন, আমি মনে করি। হয়তো অনেক বড় বড় লেখক তারা বলে থাকেন বিভিন্নভাবে। তো আমি খুবই নগণ্য একজন লেখক, তো সেক্ষেত্রে আমারও একটা পর্যবেক্ষণ আছে, আমারও সৃষ্টির মাঝে আনন্দ আছে। আজকের পর্বে আমি এই যে প্লট সিলেক্ট করি বা জায়গা, সেই বিষয়ক যে আনন্দ, সেটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। নেক্সট ডেতে হয়তো আরেকটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে আসব। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।